দেখুন তো, এত পারফেক্ট একটি চিকেন সসেজ যদি বাসায় তৈরি করতে পারেন, তাহলে কেন বাইরে হাজার হাজার টাকা দিয়ে অস্বাস্থ্যকর চিকেন সসেজ কিনে খাবেন? এটা কিভাবে অল্প খরচেই এবং পারফেক্টভাবে করতে হয়, এটাই আজকে করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেল ভাই ভাই রান্নাঘর, আর আজকের আমাদের রেসিপি চিকেন সসেজ। আচ্ছা, তার আগে বলে নিই, এই চিকেন সসেজগুলো কিন্তু অনেকগুলো করে একসাথে 6 থেকে 7 মাস সংরক্ষণ করতে পারবেন। এই টিপসটিও এই ভিডিওতে শেয়ার করা হবে। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আমরা চিকেন সসেজ বানানোর জন্য কুচি কুচি করে চিকেন কেটে নিয়ে, একদম বোনলেস চিকেন কেটে নিব। তারপর এটাকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে আমাদেরকে পেস্ট করে নিতে হবে। সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে, যত ভালো পেস্ট হবে ততই কিন্তু এই চিকেন সসেজটা পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখতেই পারছেন কতটা পারফেক্টভাবে আমরা চিকেন সসেজটা কিমা করতে পেরেছি। এই যে দেখেন, আমরা হাত দিলেই যেন মিলিয়ে যাচ্ছে। ঠিক সেমভাবে আপনারাও করে নেবেন। তো এরপর আমরা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা টেস্ট করে দেখতে পারেন একবার। স্বাদ মতো নুন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচটার কারণে কিন্তু ফ্লেভারটা আসে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের ভিডিও কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে করা আছে, তাড়াতাড়ি গিয়ে দেখে আসতে পারেন। খুবই সহজে করে দেখিয়েছি। তারপর দিয়ে দিব আমরা টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দিতে হবে। তারপর দিব মেইন আইটেম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই কিন্তু এটা সুন্দরভাবে এবং পারফেক্টভাবে হয়। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচের মতন ময়দা। এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমরা এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আচ্ছা, ততক্ষণে বলে রাখি, আমাদের এই ভাই ভাই রান্নাঘরে যারা প্রথমবারের মতন এসেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যত সকল নিত্য নতুন রেসিপি আছে সবার আগেই আমরা আপলোড করে থাকি, তো সবার আগেই আপনাদের কাছে চলে যাবে। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমরা করে ফেলেছি। তো এই পর্যায়ে আমরা পলির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এটাকে ভালো করে বের করার জন্য। আপনারা চাইলে এটা কেকের মধ্যে যে ক্রিম দেয়, এই ক্রিম দেওয়ার ওইটা দিয়েও করতে পারেন। আমাদের এখানে ছিল না, তাই পলি দিয়ে করে নিচ্ছি। আপনারাও চাইলে করতে পারেন। সেম এভাবেই এই যে একটু ছেদ করে তারপর দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে বের হচ্ছে। এভাবে আমরা প্রত্যেকটা দিয়ে দিব। দিয়ে অবশ্যই, আচ্ছা একটা টিপস বলে রাখি, দেওয়ার আগে অবশ্যই কিন্তু তেল দিতে হবে নিচে, না হলে কিন্তু লেগে যাবে। আর যদি তেল ইউজ করেন তাহলে কিন্তু লাগবে না, ওই যে বেসমেন্টে আর কি। তারপর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমরা সবগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আবারও বলে রাখি, আমাদের এই বাই বাই রান্নাঘরে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা রেসিপিটি রান্না করে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেমন হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমাদের সবগুলো করা শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে এইগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো মতে যেন এইগুলোর ভিতরে পানি ঢুকে না যায়। তার জন্য আমরা ভালো করে এটাকে একদম লাগিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন 2 দিক দিয়ে একদম ভালো করে সিল প্যাক করে নিয়েছি। তো এরকমভাবেই আমরা সবগুলোকে করে নিব। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, এটা টানা 6 মাস আমরা ফ্রিজিং করে রাখতে পারবো। তার জন্য আমার এটা হওয়ার পর আমরা একটি বক্সের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিব আর কি। ডিপ ফ্রিজে রেখে দিলেই টানা 6 মাস কিংবা 7 মাস আমরা রেখে রেখে খাইতে পারবো। এটা আমরা পিজাতেও করতে পারবো। আমরা অতি শীঘ্রই পিজার রেসিপিও নিয়ে আসছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। খুবই সহজে একদম ক্যাফের মতো পিজা নিয়ে আসবো আমরা। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমাদের এটা বয়েল হয়ে গেছে একদম পারফেক্টভাবে। আমরা 20 থেকে 25 মিনিটের মতন বয়েল করছি, এর মধ্যেই পারফেক্টভাবে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি টেস্ট লাগছিল। আমরা 2 থেকে 3টা খেয়ে দেখছিলাম, অনেক টেস্ট। আর বাকিগুলো রেখে দিছি পিজার জন্য। আর পিজা অতি শীঘ্রই আসছে। আমাদের ভাই ভাই রান্নাঘর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলেই সকল রেসিপি দেখতে পারবেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি ওয়াচ করার জন্য।